ব্যস্ত নয়। আচ্ছা শোন, তুই কি কি যেন হঠাৎ বললি কেন যে ও বাড়ি থেকে তোকে পিক আপ করবো না? কারণ তুই সকাল সকাল আমাকে নিয়ে গেলে মা হাজারটা প্রশ্ন করবে, আর তখন আমি কি বলবো? হ্যাঁ সে তো করবেই, সেটাও ঠিক, কিন্তু আমাদের তো সবাইকে একটা এই সবটা তো সবাইকে জানানোর সময় হয়ে গেছে না ইন্দু? দেখো ইন্দু, আমি কিন্তু এসব ব্যাপারে একদম একমত আনন্দের সঙ্গে। এখন কিন্তু সময় এসে বাড়িতে জানিয়ে দেবো। এই প্লিজ প্লিজ, না না না, এখন না। আচ্ছা ঠিক আছে, এইসব কথাবার্তা আমরা সামনাসামনি বলবো। হ্যাঁ এখন তো বেরোতে হবে আমাদের, তোকে কোথাও একটা থেকে পিক আপ করে নেবো, ঠিক আছে? তুই এখন ফোনটা রাখ, আমরা বেরোবো। হ্যাঁ রাখছি। সো আমি রেডি, এবার বেরোতে হবে। দাঁড়াও না একটু। আরে দেরি হয়ে যাচ্ছে, একটু বোঝো। না আমি বুঝবো না, হয়েছে? আরে কপতি ও এদের নিয়ে আর পারি না। আরে কতক্ষণ প্রেম করবি রে? আরে দরকারি কাজ আছে, সেটা মনে আছে তো, যেতে হবে তো। আর মেক ইট ফাস্ট ইয়ার। ও এদের নিয়ে না। এই লোকটা সারাক্ষণ খেয়ে কাজ নিয়ে আমাদের ঘরের সামনে ঘুরঘুর করে। এত কি হয়েছে রে? সারাক্ষণ হাজবেন্ড ওয়াইফের ঘরের বাইরে ঘুরঘুর করিস, ভাগ এখান থেকে। আরে বাবা রে বাবা, এই একাডেমিতে টাইম দেওয়া আছে, একটা পাংচুয়ালিটি বলে একটা ভাষা হয়। প্লিজ তাড়াতাড়ি কর। আরে এরকম ভাবে বলো না, সত্যি তো এটা ইম্পর্টেন্ট কাজ, দেরি হয়ে যাচ্ছে, ছাড়ো অনুভব। সর্বনা, আমি আমার বউর সঙ্গে আমার ঘরে আছি, তাতে কার কি? হ্যাঁ কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের বেরোতে হবে। আর তুমি এইভাবে বলো না, জানো ভদ্রলোক আমাদেরকে কত হেল্প করছেন। হ্যাঁ করছেন তো, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। সবই বুঝলাম, কিন্তু একটা পাওনা যে এখনো রয়ে গেল আমার। আমরা রেডি। ও তুমি রেডি? এসে গেছো? আর উনি যাবেন না? হ্যাঁ অনুভবে না হসপিটাল থেকে একটা ফোন এসছে, ও অ্যাটেন্ড করছে, আমরা গাড়িতে গিয়ে ওয়েট করি ওর জন্য। এই এক সেকেন্ড হু লুকিং বিউটিফুল, লুকিং গর্জিয়াস। ঠিক আছে, আসছি আমি। শোনো, একটা কাজ কর না, তোরা এগো, আমাকে একটু হসপিটাল যেতে হবে। সে কি বলছিস? তুমি যাবে না আমাদের সঙ্গে? আনন্দীপ, তুমি তো জানো ডাক্তারের কি বা দিন কি বা রাত, যখনই ফোন আসে তখন দৌড়তে হয়। হসপিটালে একটা এমার্জেন্সি হয়েছে, আমাকে যেতে হবে। আর তুই তো আছিস, শোনো তুই ব্যাপারটা দেখে নিস। আমি যোগাযোগ রাখবো পরে, আমি হসপিটাল যাচ্ছি। হ্যাঁ চলুন আমরা এগোই। এই জন্য আমি ডাক্তার হইনি। চলো চলো। টেনশন হচ্ছে? না না ঠিক আছে। ডক্টর, আপনি? মিসেস এন্ড মিস্টার চ্যাটার্জি, কেমন আছো নন্দা? আমাদের সন্তানের জন্য। হ্যাঁ ডক্টর, আমি আগের থেকে অনেকটা ভালো আছি। ভালো থাকলেই ভালো। এসো নন্দা, তোমার চেক আপটা করে নিই। আপনি এখানেই ওয়েট করুন। ওকে। এসো। আর কোনো ডাক্তার ছিল না এই শহরে যে এর মুখটাই আবার দেখতে হলো? নন্দা! না না বিক্রম, রিয়াক্ট করলে হবে না। কাম ডাউন, কাম ডাউন।
কি হলো? কিছু বলছেন? বলছি, এরকম রামগরুরের ছানার মতো মুখ করে বসে আছো কেন? না, কিছু না। আমাকে বলতে পারো। প্রমিস, কাউকে বলবো না। না না, বলার জন্য নয়। অনুভব আজকে থাকলে একটু ভরসা পেতাম। থাকতে পারলে ভালোই হতো, কিন্তু এখন কি করবে বলো? দিন নেই রাত নেই ডাক পড়ছে, এমার্জেন্সি সার্ভিস বলে কথা না। হ্যাঁ, আমি বুঝি, খুব ভালো করে বুঝি বিষয়টা। সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আসলে এর আগে সবসময় যে কোনো সমস্যায় বা যে কোনো কাজে অলওয়েজ আমি অনুভবকে পাশে পেয়েছি, মানে ছিল আমার সাথে। আজ নেই তো, তাই একটু। এই তো ইন্দু, একটু থামাও বাবা। কি রে দিদি ভাই, অনুভব দা কই? আসতে পারেনি রে। ও কেন, হসপিটাল? হ্যাঁ, আমরা বেরোবো সেই সময় ওর একটা হসপিটাল থেকে এমার্জেন্সি ফোন এলো, হসপিটালে যেতে হলো। যা, কি আর করা যাবে। তাহলে অনুভবদার সাথে না হয় পরে কথা বলে নেবো। কোনো সমস্যা নেই, তুমি তোমার বেবি দুজনেই হেলদি আছো, একদম পারফেক্ট। থ্যাংক ইউ ডক্টর। তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমার কথা বলা উচিত নয়, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি। তোমার সঙ্গে তোমার হাজবেন্ডকে দেখে আমি অবাক হয়েছি। জানি ডক্টর, বাট ওই আর কি, যেরকম বললাম, আমি আমাদের দুজনকেই আর একটা চান্স দিচ্ছি। লেটস সি জীবনটাকে সুন্দর করে শুরু করতে পারি কিনা। সবটাই তোমার সিদ্ধান্ত, তুমি নিশ্চয়ই ভালো মন্দটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু তবুও তোমাকে আমি অ্যাডভাইস করব, খুব সাবধানে থেকো। কারণ যারা একবার ক্রাইম করে তারা আবার চেষ্টা করে, এরা জেনারেলি শোধরায় না। বাকিটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, কখনো যদি তোমার কোনো প্রয়োজন হয় আমাকে জানিও, আমি আছি। রিসেপশন থেকে আমার কার্ডটা নিয়ে নিও, ওতে আমার পার্সোনাল নাম্বারটা আছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো, আর যদি না পাও মেসেজ রেখে দিও, আমি কল ব্যাক করে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। তোমার দিদি কেমন আছেন? আরে দিদি খুব ভালো আছে, অনুভব দাদার সঙ্গে চুটিয়ে সংসার করছে। খুব ভালো, শি ইজ এ জেম অফ এ পারসন, আর তোমাকে অসম্ভব ভালোবাসেন। আই নো। এসব কি বলছেন আপনি? যা সত্যি আমি সেটাই বলছি স্যার। আগের দিন আপনার অফিসে এসেছিলাম একটা সন্দেহের বশে, কিছু জিনিস ক্ল্যারিফাই করতে। আসলে তখনও আমার বোন ইন্দু, মানে ইন্দ্রাণী মুখার্জি, আমাকে সব সত্যিটা বলে উঠতে পারেনি। তবে এখন আমার বিশ্বাস, আমার সন্দেহটা একদম ঠিক, যেই শুভময় ব্যানার্জি আমার বোনের সঙ্গে। দেখুন স্যার, ওই লোকটা হয়তো আরো অন্য মেয়েদের সাথে ওই একই কাজ করেছে। ওর ওই বিকৃত মানসিকতার শিকার হয়তো অন্য মেয়েরাও হয়েছে। আমাদের সোসাইটি এই ধরনের ঘটনা শুনলেই ডাইরেক্টলি আঙ্গুল তোলে মেয়েটার দিকে। মেয়েটাও ভয় পেয়ে যায়, মুখ বন্ধ করে রাখে, কষ্ট সহ্য করে নেয়, অন্যায় সহ্য করে নেয়, জাস্ট সোসাইটির কাছে ভালো থাকবে বলে। আর আমাদের ইন্দুও একই কাজ করেছে। এতদিন আমাদেরকে সত্যিটা বলতে পারিনি ভয়ে। দেখুন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের এই একাডেমিতে এরকম নোংরামও চলে, আমি কিছুই বিশ্বাস করতে পারছি না। জানেন, আমি 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 20 বছর এই একাডেমির সঙ্গে আছি। এমন কিছু ঘটলে নিশ্চয়ই আমার কানে আসতো, তাই না? সরি টু ইন্টারফেয়ার স্যার, আসলে
আপনার পক্ষে সবটা জানা সম্ভব নয়, কারণ আপনি তো প্রত্যেকদিন কোচিনে আসেন না, তাই আপনি সবটা জানতেও পারেন না। আমার বোন ইন্দু আমাকে সবটা বলতে পেরেছে ফাইনালি। আর এই ঘটনাটা শুধু ইন্দু নয়, ইন্দুর আরও দুজন কো ট্রেনি আছে, তাদের সঙ্গেও কিন্তু ঘটেছে। আমি তো ভাবতেই পারছি না যে এরকম ঘটনা আমাদের একাডেমিতে ঘটতে পারে। ঘটেছে স্যার, ঘটেছে। ইন্দু তার দিদিকে পেয়েছে সবটা সাহস জুগিয়ে সবটা বলার, কিন্তু তারা হয়তো পায়নি কাউকে খুঁজে যে সবটা বলবে। সজল, এক্ষুনি শুভময়কে ডাকো আর এখান থেকে তাড়াও। আমি কখনোই এরকম অসামাজিক কাজকর্ম এখানে সহ্য করবো না সজল। স্যার আমি বলি কি, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখুন, তাড়াহুড়ো করলে হবে না, আমাদেরকে একটা প্রসিডিওর মেনে চলতে হবে। কিসের প্রসিডিওর? কিসের প্রসিডিওর? যখন তৈরি হয় সেখানে কি লেখা ছিল যে একজন ট্রেনির সঙ্গে কোচ এরকম নোংরামো করতে পারে? ছিল না তো। তাহলে তাহলে আমি তো ভাবতেই পারছি না যে আমার 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 চোখের আড়ালে এইসব। আমি কিছুতেই এই নোংরামো সহ্য করবো না সজল। এক্ষুনি ডাকো শুভময়কে, এক্ষুনি, জাস্ট রাইট নাও। ডাকছি এক্ষুনি, তবে একটাই রিকোয়েস্ট, আমাকে আগে ওর সাথে একটু কথা বলতে দেবেন।